বাবা তুমি আমাকে বাঁচতে দাও, আমি জীবনেও তোমাকে বাবা বলে স্বীকৃতি দিব না, আমি কোন দিকে চলে যাব, আমি তোমাকে এই সমাজের চুনকালি মাখতে দেব না, তুমি আমাকে বাঁচতে দাও। হযরতে দাহিয়া কলবি যখন ঈমান আনলেন, আল্লাহ রাসূলের কাছে যখন আসলেন, আল্লাহ রাসূল যখন তাকে কালিমা পাঠ করালো, কালিমা পাঠ করার পরে আল্লাহ রাসূল বললেন, দাহিয়া কলবি, তোমার পূর্বের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাকে শোনায় খুশির সংবাদ, কিন্তু দাহিয়া কলবি কান্না করছে। দাহিয়া কলবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সব গুনাহ মাফ করেছে। আল্লাহ রাসূল বলে, দাহিয়া কলবি সব গুনাহ মাফ করছে। শোনার সাথে সাথে দাহিয়া কলবি চিৎকার করে কান্না করছে। আল্লাহ রাসূল জানতে চাইলেন, দাহিয়া কলবি তুমি কান্না করো কেন? দাহিয়া কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আমি কত বড় পাপ করে আসছি, আপনি জানেন না আমি কি ধরনের পাপ করেছি, আপনি তো জানেন না, কিন্তু আপনি বললেন এই কালিমা পাঠ করেছি, আল্লাহ সব মাফ করে দিয়েছে। আল্লাহ রাসূল জানতে চাইলেন, দাহিয়া কলবি কি এমন ঘটনা সেটা তুমি আমাকে বলো। বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে বাড়ি থেকে যখন যাচ্ছি, আমার স্ত্রী গর্ভবতী অবস্থায়, কিছুদিন পরেই আমার স্ত্রীর সন্তান ভূমিষ্ঠ হবে, কিন্তু ব্যবসার জন্য দীর্ঘ সময় আমাকে চলে যেতে হচ্ছে। আমি আমার স্ত্রীকে বলে গেলাম, স্ত্রী, তোমার গর্ভে যে সন্তানটা আছে সেটা যদি পুত্র সন্তান হয় তুমি রেখে দিবা, আর যদি কন্যা সন্তান হয় তুমি তাকে হত্যা করে ফেলবা। নাউযুবিল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি চলে গেলাম ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, বেশ অনেক দিন ছিলাম দেশের বাইরে। দেশের বাইরে থাকার কারণে এদিকে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান হয়েছে কন্যা সন্তান। আমার স্ত্রী তাকে আদর করে লালন পালন করে বড় করছে। আমার স্ত্রী হয়তো ভেবেছে এই সন্তানটা যদি বড় হয়ে যায়, আমি যদি ফিরে এসে তাকে দেখি, আমার হয়তো মনের মধ্যে মায়া লাগবে, আদর জন্মাবে, স্নেহ মায়া মমতার কারণে আমি তাকে কিছুই করব না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি যখন ব্যবসা থেকে ফিরে আসলাম, অনেক দিন পরে এসে দেখি আমার কন্যা সন্তান বড় হয়ে গেছে, কন্যা সন্তানটা বড় হয়ে গেছে। আমি এসে যখন দেখলাম, স্ত্রীকে কিছুই বললাম না। আমি বুঝতে পারলাম আমার স্ত্রীর মনের ভাবটা কি। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এভাবে কয়েকদিন যাচ্ছে, কিন্তু আমার মনের মধ্যে এই জাহিলি সমাজের, এই বর্বর যুগের এই সমাজের যে আচরণ, এই সমাজের নারীর প্রতি যে ঘৃণা, এই সমাজের কন্যা সন্তানকে যেভাবে ভোগ বিলাস হিসেবে দেখা হয়, ইয়া রাসূলুল্লাহ, কন্যা সন্তানের পিতা মানেই হচ্ছে সে অজাত কুজাতের লোক। কন্যা সন্তানের পিতা মানেই হচ্ছে এই ব্যক্তি সমাজের মধ্যে নিচু মানের। আমার ভিতরে সে এই প্রবণতা, শয়তানের ওয়াসওয়াসাটা বারবার আসছে, বারবার আসছে। আমি কিভাবে বন্ধুদের মাঝে মুখ দেখাবো, আমি কিভাবে এই সমাজের মানুষের কাছে মুখ দেখাবো? বন্ধুদের কাছে গেলে তারা টিটকারি করবে। কিছুকাল পরে আমার এই কন্যা সন্তানটা যখন বড় হবে, আমার এই বন্ধুদের হয়তো লোভ লালসার শিকার হবে। নাউজুবিল্লাহ। একজন বাবার মনে যখন এই অবস্থা, আমি এটা মানতে পারি নাই।
ইয়া রাসূলুল্লাহ। কিছুকাল পরে আমি বললাম, আমার স্ত্রীকে বললাম, আমার কন্যাটাকে তুমি সাজিয়ে গুছিয়ে দাও, আমি তাকে নিয়ে একটু বাইরে কোথাও বেড়ায় আসি। আমার স্ত্রী সরল মনে আমার মেয়েটাকে সাজিয়ে দিল, গুছিয়ে দিল, সুন্দর করে সাজগুজ করে আমার সাথে দিয়ে দিল। আমার মনের ভেতর কি হচ্ছে এটা আমার স্ত্রীও জানে না। আমি তাকে নিয়ে বের হলাম, আমি তাকে নিয়ে বের হয়ে গেলাম, মরু প্রান্তরের দিকে হাঁটা শুরু করলাম। আমি যখন মরুভূমির দিকে হেঁটে যাই, মরুর বালিতে যখন হেঁটে যাচ্ছি, আমার মেয়েটা বলতেছে, বাবা এই গরমের মধ্যে এই রৌদ্রময় বালিতে যে তুমি আমাকে নিয়ে কোথায় যাচ্ছ বাবা, তোমার তো কষ্ট হয়। আমার ছোট্ট কন্যা সন্তান আমাকে বলে, বাবা তোমার তো কষ্ট হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে অতটুকু মায়াও কখনো জন্মায় নাই। আমি নিয়ে গেলাম, নির্জন একটা জায়গায় চলে গেলাম। নির্জন জায়গায় গিয়ে আমি একটা গর্ত করা শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি গর্ত করছি, আমার ছোট্ট মেয়েটা দৌড়ে এসে আমার গায়ে যে ঘামটুকু আছে এটা মুছে দিচ্ছে, আর বলতেছে, বাবা তুমি এত কষ্ট কেন করছো, তুমি কেন এত কষ্ট করছো, তোমার যে কষ্ট হয় আমার তো খারাপ লাগে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে, আমার প্রচন্ড হৃদয়ে অতটুকু মায়াও কখনো জন্মায় নাই। আমি কাজ করতেছি, গর্ত খুঁড়তেছি, আর বলতেছি একটু পরেই তুমি দেখতে পাবে। নাউজুবিল্লাহ। আমি গর্ত করে যাচ্ছি, আমার কন্যাটা এসে আমার গামটা মুছে দিচ্ছে। আমার গর্ত করা শেষ। গর্তটা যখন অনেক বড় হলো, গর্ত করা শেষ, আমি নিশ্চিত হলাম এখন এই গর্তের মধ্যে আমার মেয়েকে পুঁতে ফেলা যাবে। মেয়েটাকে ডাকলাম, বললাম, মা এদিকে আসো, এইদিকে আসো, ওই গর্তের দিকে তাকাও। এটা বলে আমি আমার কন্যা সন্তানটাকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিলাম। নাউজুবিল্লাহ। পাশে আমি পাথর রেডি রেখেছি, বড় একটা পাথর এনে আমি ওই গর্তটাকে ধামাচাপা দিয়ে দিয়েছি। যখন আমি পাথরটা ছুঁড়ে মেরেছি, আমার কন্যা সন্তানের গায়ে থেকে রক্তের ফোঁটা এসে, রক্তের ফিনকি এসে আমার গায়ের মধ্যে পড়লো। আমার প্রচন্ড হৃদয়ে অতটুকু মায়াও হলো না। আমার কন্যা সন্তানটা ওই গর্তে পড়ে বলতেছে, বাবা বাবা তুমি আমাকে বাঁচতে দাও, আমি জীবনেও তোমাকে বাবা বলে স্বীকৃতি দিব না, আমি কোন দিকে চলে যাব, আমি তোমাকে এই সমাজের চুনকালি মাখতে দেব না, তুমি আমাকে বাঁচতে দাও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, এই জাহিলি সমাজ আমাকে এমন ভাবে, আমার হার্টটাকে এমন ভাবে বক্র করে রেখেছে, তখনও আমার মনের মধ্যে অতটুকু মায়া আসে নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার মেয়েটাকে মাটি চাপা দিয়ে দিলাম, মাটি চাপা দিয়ে যখন আমি সেখান থেকে ফিরে আসছি, ফিরে কিছু দূর আসার পরে আমার মনটা কেমন জানি উতাল পাতাল করছে। আমার মনে হচ্ছে আমি অনেক বড় অন্যায় করেছি। আমার তখন এই অনুশোচনা হওয়ার সাথে সাথেই এই জমিনের মধ্যে শুধুমাত্র একজনের কথাই আমার মনে আসছে, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কথাই মনে এসেছে, আমি এই জন্য দৌড়ে আপনার কাছে চলে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, এই যে কিছুক্ষণ আগে আমি নিজ হাতে আমার কন্যা সন্তানটাকে হত্যা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে এই গুনাহ মাফ করবে কিনা? আল্লাহ রাসূল বললেন, দাইয়া কলবি
মানুষ কিভাবে পারে নিজের সন্তানকে এভাবে হত্যা করতে? যদিও তুমি এটা করেছো, কিন্তু যখনই তুমি এই কালিমা পাঠ করেছো, তুমি যখনই পড়েছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দাহিয়া কলবি, তুমি যখন এই কালিমাটা পাঠ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আজ থেকে 1400 বছর পূর্বে যে সমাজ ব্যবস্থা এই পৃথিবীতে ছিল, যে রাষ্ট্র ব্যবস্থা এই পৃথিবীতে ছিল, সেই বর্বরতার এই যুগটাকে সোনালী যুগে পরিণত করেছে কে? কার হুকুমে? কার হুকুমে করেছে? আল্লাহ। সেই বর্বরতার যুগটাকে আল্লাহর রাসূল কি বলেছেন? খায়রুল কুরুনে করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। আল্লাহু আকবার। সেই পশু সমাজটাকে সোনালী সমাজে রূপান্তরিত কে করেছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীর কোন মর্যাদাই এই পৃথিবীতে ছিল, নারীর কোন সম্মান এই পৃথিবীতে ছিল? সেই সমাজটাকে আল্লাহর রাসূল নারীর মর্যাদা দিয়েছে। আমাদের সমাজে বর্তমান সময়ে, বর্তমান পৃথিবীতে নারীর এম্পাওয়ারমেন্ট করা হচ্ছে, নারীর ক্ষমতায়ন করা হয়। কি বলেন? হয় কি হয় না? বলে যে নারী এবং পুরুষের উভয়ের সমান অধিকার, এটা বাস্তবায়ন করতে হবে, এটা রাষ্ট্রের মধ্যে এটাকে প্রতিষ্ঠা করা লাগবে। বলে কি বলে না? এই যে নারীর ক্ষমতা, সমান অধিকার, এটা বলে মূলত নারীর ক্ষমতাকে কি করা হয়? কমিয়ে দেয়া হয়। এটা বলে মূলত নারীর সম্মান হানি করা হয়। এটা বলে মূলত নারীর মর্যাদাটাকে নষ্ট করা হয়। কি বলেন, ঠিক কিনা? কেমনে করে? আপনার মনের মধ্যে নারীর সমান অধিকার যখন এই কথা বলা হয়, আমাদের বোনদের মনে শুধু একটা চিত্রই তুলে ধরা হয়, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। নাকি? কি বলা হয়? সম্পত্তির অধিকার সমান দেয় না, এই একটা জায়গায়, আর কিছু তো নাই। কথা বলেন না, ঠিক কিনা? আমাদের সমাজে যারা নারীকে ক্ষমতায়ন করতে চায়, তাদের ওই একটা জায়গায় কথা একটাই থাকে, নারীকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়। তারা ইসলামের দিকে ইনিয়ে বিনিয়ে, কেউ কেউ দুই একজন নামে মুসলিম সরাসরি ইসলামকে অ্যাটাক করে বলে ইসলাম নারীর মর্যাদা দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। অথচ ইসলাম নারীর মর্যাদা কিভাবে দিয়েছে, যেই বেকুবগুলো এটা বলে, এরা ইসলাম নিয়ে গবেষণা করে নাই। এরা ইসলাম নিয়ে কোশ্চিন কালেও গবেষণা করে না, ইসলাম নিয়ে কোশ্চিন কালেও পড়াশোনা নাই। বেটা বেকুব, তুমি জানোই না নারীর কি মর্যাদা ইসলাম দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, কন্যা সন্তান যখন এই জমিনে আসে, ভূমিষ্ঠ হয়, কন্যা সন্তানকে 4 জনের দায়িত্বে দেয়া হয়। কয় জনের? 1 নম্বরে বাবা। তার বাবার দায়িত্ব হয়েছে তার সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব। তার যত চাহিদা আছে সকল চাহিদা পূরণ করবে কে? বাবা। বাবা যদি না থাকে তখন হচ্ছে তার ভাই।
কার দায়িত্ব? কার দায়িত্ব? ভাইয়ের দায়িত্ব হচ্ছে তার বোনের যদি এখন প্রয়োজন হয় এক জোড়া স্যান্ডেল কিনা লাগবে, ভাই তার এই স্যান্ডেলটাও কিনে দিতে হবে বাবার অনুপস্থিতিতে। এরপরে দায়িত্ব হচ্ছে যখন বিয়ে হয়ে যায়, স্বামীর দায়িত্ব হচ্ছে তার স্ত্রীর পরিপূর্ণ যত প্রয়োজন আছে সব পূরণ করা। সুবহানাল্লাহ। এরপরে আরেকজন হচ্ছে স্বামীর পরে যার দায়িত্ব, তিনি হচ্ছেন তার ছেলে। স্বামী মারা গেছে, ছেলে আছে, ছেলের পরিপূর্ণ দায়িত্ব হচ্ছে তার মায়ের যত চাহিদা আছে, বাজার খরচ আছে, যত অভাব আছে সব কিছু পূরণ করে দেয়া। সুবহানাল্লাহ। কে দিয়েছে এই দায়িত্ব? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলতেছেন, বান্দা গোলামি করো আমার, দাসত্ব করো আমার, বন্দেগী করো আমার, আমার সাথে কারো অংশীদারিত্ব করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারের দায়িত্ব শেষ নয়, আমার এটা পূরণ করার সাথে সাথে তোমার বাবা মায়ের প্রতি যত ইহসান আছে, যত দায়িত্ব আছে সব পূরণ করো। সুবহানাল্লাহ। তাইলে মায়ের দায়িত্ব কার? ছেলের। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর হকের পরে দুনিয়ার মধ্যে আমি কার হক পূরণ করব? মিন আইয়ি আহসান, মিন আইয়ি হাক্কুন আহসান। আমার কার উপরে আমি ইহসান করব, হক আদায় করব আল্লাহর দায়িত্বের পরে? আল্লাহ রাসূল বললেন, সুম্মা উম্মুকা। সাহাবী জানতে চাইলেন কার হক আদায় করব? আল্লাহ রাসূল বললেন, তোমার মায়ের। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার? সুম্মা মিন, এরপরে কার? আল্লাহ রাসূল বললেন, সুম্মা উম্মুকা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার? আল্লাহ রাসূল এরপরেও বললেন, তোমার মায়ের। তিনবার বললেন মায়ের কথা। চতুর্থবার বললেন, সুম্মা বুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা কয় গুণ? কয় গুণ? নারীর মর্যাদা কোথায় দিয়ে দিলেন ইসলাম? যেই সমাজে নারীর কোনো মূল্যায়ন ছিল না। ছেলেরা সম্পত্তিটা পায় শুধুমাত্র একজনের কাছে। কয়জনের কাছে? কয়জনের কাছে? একজনের কাছে। কার কাছে? বাপের কাছে। ধরে নেন আপনার বাবা জীবিত, আপনার বাবা 10 লক্ষ টাকার মালিক। কয় লক্ষ টাকা? 10 লাখ টাকা রেখে মারা গেছে। মনে করেন 10 লাখ টাকা আপনার বাবা রেখে মারা গেছে। এই 10 লাখ টাকার 6.5 লাখ টাকা পাচ্ছেন আপনি, আর 3.5 লক্ষ টাকা পাচ্ছে আপনার বোন। ভাই বোন মনে করেন, ভাই একজন, বোন একজন। এখন আপনি চাক্ষুষভাবে স্বাভাবিক বিবেক দিয়ে, কারণ আমরা তো হচ্ছি এত বড় জ্ঞানী, কোরআন পড়ি না, হাদিস পড়ি না, বিবেক দুনিয়ার যত আছে সব বিবেক খাটাই হচ্ছে বোতল খাওয়ার মাধ্যমে। আমাদের দেশের বুদ্ধিজীবীরা বিবেক খাটায় কিসের মাধ্যমে? বড় বড়, যত বড় বোতল খায় তত বড় বুদ্ধিজীবী। এরা ইসলাম নিয়ে গবেষণা করে না, এইদিকে বিবেক খাটায় না। ছেলে পাচ্ছে 6.5 লাখ, শেষ। মেয়ে পাচ্ছে 3.5, এত কম। এই যে সমান অধিকার বঞ্চিত, শেষ নাকি? আপনাদেরও তো মনে এটা। এবার আসেন, বাবা মারা গেছে, আপনার বোন জীবিত আছে। কি বলেন, আছে কি আছে না? আছে। আপনার বোন পাচ্ছে 3.5 লক্ষ টাকা, আপনি পাচ্ছেন 6.5 লাখ টাকা। প্রথম দায়িত্ব, বাবা মারা যাওয়ার পর এই বোনের ভরণ পোষণের দায়িত্ব কার? কথা বলে না, কার?
ভাই যদি মাসে 5,000 টাকা পরিবারের খরচ বহন করা লাগে, এই পরিবারের 5,000 টাকা বহন করতে যদি বেকার হয়, জমানো টাকা থেকে করা লাগবে কি লাগবে না? বোনের টাকায় হাত দেওয়া যাবে? বোনের যেটা আছে এটাতে হাত দেওয়া যাবে, ওই 6.5 থেকে খরচ করা লাগবে নিজেরটা থেকে। আবার এই ভাই যখন বিয়ে করলো, তার বিয়ের সময় যদি সে তার স্ত্রীকে 1 লক্ষ টাকা দেন মোহর দিয়ে থাকে, এই 1 লক্ষ টাকা 6.5 থেকে যদি 1 কমে যায়, এখন কত আসছে? 5.5 কমে গেল না? আবার এই বোন যখন কোথাও বিয়ে বসলো, সে যদি ওখান থেকে 1 লক্ষ টাকা দেন মোহর পেল, তার 3.5 এর সাথে কত হলো? 4.5 হয়ে গেল। এখন ভাইয়েরটা কমছে, বোনেরটা বাড়ে কিনা? কথা বলেন না, বাড়ে কিনা? বাড়ে। কারণ আমরা তো এটা বলবো না, কারণ আমরা তো মহারানা বাসর ঘরে যায় মাপ চাই নেই, আমি তো এটা দিতে পারি না, আমার এটা মাফ। এই সময় একটা ছিল। এখন যুবকেরা অবশ্য ইয়া হয়েছে, পরিশ্রম হয়েছে, আত্মনির্ভরশীল, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চায়, তারা মহারানার টাকা যেটাই দেয় নগদে দিয়ে দেয়। আমি অধিকাংশ যুবকদেরকে নগদ দিয়ে তারপর বিয়ে। আল্লাহ তাআলা এই জাতীয় যুবকদেরকে কবুল করে নিন, বলে আমিন। যারা বিয়ে করে নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে এভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন, বলে আমিন। বিবাহিতরা যে আমিন বলতেছে, অবিবাহিতরা না বলবেন নাকি? আমরা দোয়া করলাম নাকি? জি। এই যে তার এখানে কমলো, আর এদিকে কি হলো? বাড়লো। আবার সে যখন স্বামীর সংসারে গেল, স্বামীর এখানেও তার সম্পত্তির অধিকার আছে না নাই? তার ভরণ পোষণের দায়িত্ব কার? আবার এখান থেকেও পাচ্ছে, ওখান থেকেও পাচ্ছে। এইভাবে হিসাব করে দেখেন, নারীর সম্পদ কি কমে না বাড়ে? কথা বলে না, বাড়ে না কমে? এভাবে যদি বিচার বিশ্লেষণ করা হয়, সময় থাকলে আপনাদের অঙ্ক করে করেও দেখাইতাম কেমনে আরো এরকম নারীর মর্যাদা ইসলাম চমৎকার দিয়েছে। কোন দিক থেকে ইসলাম নারীকে বঞ্চিত করে? জমিনে আসার সাথে সাথে 2 সন্তান যদি থাকে, ছেলেও যদি থাকে, মেয়েও যদি থাকে, ছেলেকে যেমন ভাবে মা নিজের বুকের দুধ পান করাতে হবে, কন্যা সন্তানকেও একই পরিমাণ বুকের দুধ পান করাতে হবে। আপনি আপনার সন্তানকে, ছেলে সন্তানকে যেমনি ভাবে শিক্ষার অধিকার ইসলাম দিয়েছে, আপনার কন্যা সন্তানেরও শিক্ষার অধিকার ইসলাম দিয়েছে। আপনিও তাকে শিক্ষিত করতে হবে, সেই জাতীয় পরিবেশে দিতে হবে। এটা তার হক, এটা তার হক। এখান থেকে কোনোভাবেই কি করা যাবে না? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে আবার বলা হয়েছে অমুসলিমাত, এখানে পুরুষের কথাও বলা হয়েছে, নারীর কথাও বলা হয়েছে। উভয়েরই ইলম শিক্ষা করা ফরজ। আপনি আটকে রাখতে পারবেন না। এরপরে অর্থনৈতিক নারীর অধিকার ইসলাম দিয়েছে। কিভাবে? এই যে একটু আগে সম্পত্তির কথা বললাম, অর্থনৈতিক ভাবেও নারীকে প্রতিষ্ঠা করেছে ইসলাম। আপনি যেই দিকে ধরবেন সেই দিকেই ইসলাম নারীর এত মর্যাদা দিয়েছে। ইসলাম বলেছে, আপনি যখন রাস্তায় হাঁটতেন, আপনি যুবক হন, আপনি পুরুষ মানুষ, আপনার চোখটা যদি কোনো নারীর শরীরের দিকে যায়, কোনো নারীর চেহারার দিকে যায়, যুবককে আগে বলেছে তোমার চোখটা অবনত করো। সুবহানাল্লাহ। যুবককে কি বলা হয়েছে? তোমার দৃষ্টিটাকে অবনত করো। দ্বিতীয়বার যদি তাকাও, গুনাহ, তোমার আমলনামায় কি হবে? গুনাহ লেখা হয়ে যাবে। জেনার গুনাহ লেখা হতে থাকবে, যতবার তাকাবে ততবার। এরপরে নারীকেও একই কথা বলা হয়েছে, কিন্তু ইসলাম প্রথম কথাটাই বলেছে কাকে? পুরুষকে। সুতরাং নারীর মর্যাদা আছে না নাই? নারীর মর্যাদা কে দিয়েছে? ইসলাম দিয়েছে। আমরা ইসলাম জানি না, নিজে নিজে পণ্ডিত, এজন্য আমরা বলি যে নারীর কোনো মর্যাদা ইসলাম দেয় নাই। আমরা এটা বলার পিছনে অনেকগুলো কারণও আছে। বাবা মরে গেলে আমরা আমাদের বোনদের হক দিতে চাই না, এরকম লোক আপনাদের এই দক্ষিণ গাঁয়ে নাই?
কি বলেন? এরকম লোক আমাদের মসজিদের কোন মুসল্লি এরকম নাই যে বোনের হক দেয় না। এটা অন্য এলাকার ওয়াজ, এই ওয়াজটা অন্য এলাকা। বোনের হক আদায় করা লাগবে কি লাগবে না? কথা বলেন না। বোনের হক আদায় করা লাগবে কি লাগবে না? বাবা মারা যাওয়ার সাথে সাথে যেদিন থেকে আপনি সম্পত্তির ওয়ারিশ, সেদিন থেকে আপনার বোন সম্পত্তির ওয়ারিশ। আপনি যদি আপনার বোনের হক সেই দিন থেকে যদি আপনি বুঝিয়ে না দেন, সেদিন থেকে যদি আপনি বুঝিয়ে না দেন, ওই দিন থেকে যতদিন বুক দখল করে রাখবেন, বোনের কাছে বোনের অনুমতি ব্যতীত, বোনের কাছ থেকে অনুমতি ছাড়া, ওই এটা আপনার বোনের হক হিসেবেই থেকে যাবে। আপনি বোনের হকটাকে বুক দখল করছেন, এই জন্য আল্লাহর কাছে কোনোভাবে মাপ পাবেন না। আমরা যে বান্দার হক বলি, আল্লাহর হকের পরে যে বান্দার হক বলি, এই বান্দার হকের মধ্যে বোনের হকটাও বান্দার হক, কোনোভাবে ছাড়া যাবে না। সুতরাং আসুন, ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, আমরা তাদেরকে সেই মর্যাদার দিকে নিয়ে আসি, ইসলামের দিকে নিয়ে আসি।